নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো 28 তারিখে ছিল আমার বোনের বিয়ে। এটা হলো আমার দিদি, আমি আমার দিদি দুজনে মিলে বোনের ফটোশ্যুট দেখছিলাম। তারপর বাড়ি এসে যে নিয়ম শুরু হয়ে গেছে, এটা হলো আমার জামাইবাবু, ওই দিদির বর। তো এইখানে ওই বোনকে নিয়ে আসছে, এখানে পিড়িতে বসায় নাপিত নাড়তে লাগে বলে। তো তোমরা দেখতে থাকো নিয়মগুলো। নিয়ম শেষ করে তারপর এখানে ঘরে এসে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে আর একটা নিয়ম শুরু হয়ে গেছে, মানে এটা কুলোতে ধান নিয়েছে। তো এইটা একটা ঢোলের সাথে ওলট পালট করে, মানে কুলোটা ওলট পালট করবে, কইরে তারপরে যে ধানটা নেওয়া নেওয়ি করবে ওরা। নেওয়া নেওয়ি করতে করতে তারপরে লাস্টে কুলোতে নিয়ে তো নাচ করতে করতে ধানটা যখন পুরোটাই পড়ে যাবে মানে নিচে উঠানে, তখন ওইটা নাচ করতে করতে মানে ধানটা থেকে চাল বের করতে লাগবে। তো তোমরা দেখতে তারপরে এই যে দেখো সবাই মিলে মানে ধান থেকে যেটা চাল বেরোয়েছে ওইটা কুড়োচ্ছিলাম। তারপর এখানে ব্রাহ্মণ আসছে, পূজা হচ্ছে ঘরের ভিতরে। ওই পূজা করার পরে আমরা সবাই মিলে জল ভরতে বের হয়ে গেছিলাম। তো এটাতে সবার প্রথমে এসেছে এখানে গ্রাম থানে, ওদের মানে গ্রামের যেটা মেন ঠাকুর গ্রাম থান বলি আমরা, ওইখানে গেছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। আমি আমার দিদি গল্প করতে করতে রাস্তা হাঁটছিলাম, মানে ওকে বলছিলাম যে তোর বোনের বিয়ে কেমন লাগছে বা কিছু। তারপর চলে এসেছি এই যে আমাদের কালী মন্দির, পানি টিঙ্কিতে কালী মন্দির আছে এখানে। তারপর ওইখান থেকে শেষ করে তারপর আমরা টোটোতে করে চলে এসেছি বাড়িতে, কারণ ভালো লাগছিল না হাঁটতে। এসে তারপর আর একটা নিয়ম শুরু হয়ে গেছে। তো এইবার হলো কনেকে চান করাবে। তো ঘর থেকে বের করে এখানে ঠাকুর এখানে নিয়ে আসলো। তো যত ঠাকুর টুকুর আছে সব প্রণাম করে বাবা মাকে প্রণাম করে পিঁড়িতে উঠবে। তো এখানে পিঁড়ির এখানে চলে এসেছে। এখানে পিঁড়িতে ওঠার আগে যা যা নিয়ম করতে লাগে সেই নিয়মগুলো করে পিঁড়িতে উঠবে। পিঁড়িতে ওঠার পরে বাবা মা মাথায় জল ঢালবে। এবার হবে বোনের গায়ে হলুদ। তো বোনের গায়ে হলুদের সাথে সাথে পিছনে দেখো তোমরা কাণ্ডটা, দুই দিদায় মিলে দুই নাতি জামাইয়েরও গায়ে হলুদ করে দিল। তো শালির সাথে সাথে দুই জামাইবুড়েরও গায়ে হলুদ হয়ে গেল। তো এইখানে দেখো দুই বৈরাতি মিলে তো বোনের কপালে 7 বার হলুদ লাগাবে। তো মাসি শাড়ির আঁচল দিয়ে সেই 7 বার হলুদটা মুছে নিবে আঁচলের কোণ দিয়ে। তারপর দেখো এই কাণ্ডটা, দেখো 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 কেমন মারামারি করতেছে। দেখে মনে হচ্ছে না যে মারামারি করতেছে, কুস্তি খেলতেছে, কিন্তু অমনটা নয়। ওরা হলুদ লাগানোর জন্য এই কাণ্ডটা করতেছে। একদম আমাদের এখানে এমনই হয়, যারই বিয়ে হোক এমন হবেই হবে। নাতি আর দিদাই মিলে একদম হলুদ লাগি। এই যে তারপর দেখো দিদা গামছা টানতেছে যে তুই আমাকে হলুদ লাগাই দিলি, এখন তোর গামছা দিয়ে আমি হলুদগুলো মুছবো। তারপর হলুদের পর্ব শেষ। তারপর চলে আসলাম আর একটা নিয়মে। তো এখানে বোনকে বসাবে, বোনকে এখানে সব বাহাত দিয়ে করতে লাগবে। এই যে ধান থেকে চাল বের করতেছে বাহাত দিয়ে, তারপরে আলু পটল রেখে দিয়েছে ওইটাও কাটবে বাহাত দিয়ে। কাটাকুটি করার পরে তারপর দিতে লাগে 5 বার কালো ডাল, 5 টুকরো হলুদ, 5 বার সরিষার তেল দিয়ে এই দুই বৈরাতে মিলে মিক্স করতেছে। মিক্স করার পরে এটা কি করে সেটা জানি না। তারপর আমি চলে গেছিলাম বাড়িতে রেডি হওয়ার জন্য। রেডি হয়ে চলে এসেছি। এই যে আমি আর আমার ছেলে কেমন লাগতেছে প্লিজ কমেন্টে বলো। তারপর বরযাত্রীও চলে এসেছে, আশীর্বাদের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর এখানে গেট ধরছে বোন। তারপরে পা খুলে দিল, মানে পা বাইন্দে রাখছে, পা খুলে দিল। তারপরে যে দেখো আমার বোন, কি মিষ্টি লাগছে আমার বোনকে। তো তারপরে সবাই আরও অনেকজন রেডি হচ্ছিল। এখানে নাচন কুদুন শেষ করে তারপরে চলে গেছি বোনের এখানে, কারণ আশীর্বাদে বসতে হবে। তো বোনকে নিয়ে বসি আমি আর দিদি। তো আমি এখানে শাড়ি চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেনারসিটা পরে প্রচুর গরম লাগছিল। তারপরে আশীর্বাদই শেষ করে চলে এসেছি এখানে বিয়ের মণ্ডপে। বিয়ে শুরু হয়ে গেছে।
তারপর বিয়ের এখান থেকে চলে এসেছি বোনের এখানে। বোনকে নিয়ে যাওয়া হবে মণ্ডপে। বোন এখানে পিঁড়িতে বসে আছে। তারপরে বোনকে নিয়ে আসা হয়েছে মণ্ডপে এখানে সম্প্রদানের পর্ব চলতেছে। আর ওটা হলো আমার বাবা বোনকে সম্প্রদান করতেছে। সম্প্রদানের পর্ব শেষ। তারপরে বোনকে নিয়ে আসা হচ্ছে বরের পাশে, মানে ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসা হচ্ছে। বোনকে বসাবে বরের এখানে। অনেক রাত হয়ে গেছে, তাই জন্য চলে গেছি আমরা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আইসে দেখি এইখানে বোনের সিঁদুরদান হয়ে গেছে। তারপর এখানে যা যা নিয়ম করতে লাগে সেই নিয়ম করে তারপরে আমরা বোনকে নিয়ে ঘরে চলে গেছিলাম। ঘরে নিয়ে যেয়ে যত ঠাকুর টুকুর আছে সব প্রণাম করে তারপরে ওদেরকে বসতে দেওয়া হয়েছিল। ওরা বলে খাবে না, কারণ ছেলের বাড়িতে গান হচ্ছিল। সকালে বোনের বিদায় হয়ে গেছিলো, তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।